আপনার সাথে বাংলাদেশে দেখলাম আপনি ওই সফরের সময় আমি ঢাকা থাকা অবস্থায় আপনি অনেকগুলা হেফাজত ইসলামী, জামাত ইসলামী এবং ইসলামিক মাইন্ডেড আপনি অন্যান্য লোকদের সাথে দেখা করেছেন, অন্যান্য জাতীয় নেতাদের সাথে আপনার টপ লেভেলের নেতাদের সাথে আপনি ওই লেভেলের চলাফেরা কি আপনি রাজনৈতিক উদ্দেশ্যের জন্য করেন নাকি আপনার সাথে তাদের ফ্যামিলি রিলেশন? আমি দেখেছি অলমোস্ট আহ, অনেকের সাথে আপনার ছবি উঠেছে অল্প কয়েকদিনের মাঝে এবং তারা সবাই জি শীর্ষস্থানীয় নেতা, স্পেশালি হেফাজত এবং জামাত। ওয়াই? জি শরাফত হোসেন বাবু ভাই, আসলে আমি কোনো রাজনীতি করি না। সবার সাথে আমার একটা সুসম্পর্ক। আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে আমি দেখা করেছি, এবং আমি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের সাথে দেখা করেছি, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি সংবিধান সংস্কারের দায়িত্বে আছেন আমি একসাথে আমাদের ছিলাম, রাইট। মুফতি হ্যাঁ, সাকায়েত হোসেন রাজি সাহেবের সাথে আমি দেখা করেছি। হ্যাঁ, হ্যাঁ। এটা আমি ওনাদেরকে গিরিশে এই যে আলেমদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রয়েছে। এবং আমি এখানে যে ফাউন্ডেশনটা করেছি, আমাদের এখানে যে ফাউন্ডেশন, এই জাহিদ ইসলাম ফাউন্ডেশনের আমি একটা পরিচিতি সভা বা অভিষেক অনুষ্ঠান করতে চাচ্ছি। এবং আমি চাচ্ছি বাংলাদেশ থেকে আহ, আলেমদেরকে নিয়ে প্রতি বছর একটা তাফসির মাহফিল করতে গ্রিসে। তো ওনাদেরকে আমি আসলে ইনভাইট করার জন্য ওনাদের কাছে গিয়েছিলাম, এবং ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে ওনারা গ্রিসে আসবে। এখানে অনেক আগে আপনি জানেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন জীবিত ছিলেন, আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে এখানে আসছিল। 2008 সালে, আমার মনে হয় 2008 সালের মতো, 8 সালে এখানে এসেছিল। এরপরে কোনো আলেম ওলামা এখানে আসে নাই। যেহেতু আপনারা জানেন এখানে একটা খ্রিস্টান দেশ, এখানে কিন্তু আমাদের ওরকম ধর্মীয় চর্চা হয় না, ধর্মীয় আলোচনা হয় না, বুঝছেন? যার কারণে আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আমি যাইনি। আমি ওনাদের কাছে গিয়েছি যেহেতু আমাদের এখানে ধর্মীয় চর্চা দরকার। আমাদের অনেক ছেলেপেলে অন্য রাস্তায় চলে যাচ্ছে, অনেক ছেলেপেলে বিভিন্ন খারাপ রাস্তায় চলে যাচ্ছে। তো আমরা চেষ্টা করি অন্তত যত বেশি যে জাতি যত বেশি ধর্মীয় চর্চা করবে, সেই জাতি কিন্তু তত বেশি গুনার কাজ কম করবে। তো এজন্য আমার চেষ্টা, আমার ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমি অনেক বাংলাদেশি ভাইরা, আপনি জানেন বিভিন্ন ভাইরা বিভিন্ন খারাপ রাস্তায় যে অনেক ভাইরা মারা যাচ্ছে, অনেক ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক মায়ের বুক খালি হচ্ছে। এই এই কারণে আমি চেষ্টা যে আমার ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর তাফসিরুল কোরআনের মাহফিল এবং কোরআন প্রতিযোগিতা বলেন, এবং বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক ধর্মীয় অনুষ্ঠান বলেন, এগুলো আমি আসলে বিভিন্ন সময় করে থাকি। এবং এই জন্যই আমি ওনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, যাতে এই জিনিসগুলো আমি করতে পারি। এবং আমি কোন রকম রাজনীতি করি না বা রাজনৈতিক উদ্দেশ্যে আমি যাইনি। আমি আলেম ওলামাদেরকে মহাব্বত করি, ভালোবাসি। এবং বিশেষ করে আপনি জানেন কিনা আমি জানি না, তাবলিকের সাথে আমি দীর্ঘদিন যাবৎ জড়িত, এবং তাবলিককে পছন্দ করি। আমি মাঝে মাঝে তাবলিকে সময় দেই। এবং আমাদের এখানে আমাদের যিনি মাওলানা, বর্তমানে কাকরাইলের মুরব্বী যিনি জুবাইর হোসেন, মাওলানা জুবাইর সাহেব, উনি এখানে আসছিলেন আমাদের এই যে কিছুদিন আগে যে ইস্তেমা হলো গ্রিসে। তো ওই ইস্তেমার সময় ওনার সাথে আমার একটা ভালো ওঠা বসা বা ভালো একটা সম্পর্ক ছিল। আপনি এই যে ব্যাখ্যাটা দিলেন, আপনাকে বোঝা গেল আপনি যে ইসলামিক মাইন্ডেড অনেকটা ওইদিকে ঝোঁকানো, বাট ইটস গুড। ব্যাখ্যায় যে গুনাহ যেন না করে, খারাপ কাজ যেন না করে। কিন্তু এটাকেই তো গত সরকার দেখা গেল একটা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল ওরা। এই জামাত মানে যুদ্ধাপরাধী, জামাত মানে টেরোরিস্ট, জামাত মানে হল্লা তল্লা, এই বাজে বাজে কথাগুলো বলে আমাদের সমাজটাকে বিকৃত করে ফেলেছিল। এটা এটা কোনো সরকারই যেন না করে। এটা আজকের অনুষ্ঠান থেকে আমাদের প্রত্যাশা থাকবে যে কেউ দাড়ি রাখলেই হুজুর হয়ে যাবে। এখন তো বাচ্চারা, ছেলেরা, ইয়াং জেনারেশনরা দাড়িই রাখছে সবাই। ইয়াং টিনেজরা তো দাড়িতেই চলছে। তারা কি সবাই জামাত? আর এই না না, ইসলামিক ওটা একটা রাজনৈতিক প্রতিহিংসা, ওটা একটা রাজনৈতিক প্রতিহিংসা, এছাড়া এখন অন্য কিছুই নাই। আপনার টুপি পরলে, দাড়ি রাখলেই জামাত, আর স্যুট পরলেই আমেরিকান, ব্রিটিশ, ইংলিশ। না, এভাবে আমাদের চললে হবে না। এই যে আপনি বলেন যে যারা খারাপ কাজ থেকে বিরত থাকা, ৫ ওয়াক্ত যদি কেউ নামাজ পড়ে, ওই ৫ ওয়াক্ত ওযু করার পর তো আর খারাপ কাজ তাৎক্ষণিকই করবে না। এগুলা তো প্র্যাকটিস করতে হবে যে